গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এবার আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্সের আলোচনা কেন নির্ণায়কের মধ্যে কে আমরা করার সময় আমাদের মূলত এই অঙ্কের ভিতরেই ম্যাট্রিক্সের ভিতরেই নির্ণায়কের কাজ করতে হবে। সে কারণে বিপরীত ম্যাট্রিক্সের আলোচনাটা নির্ণায়কের অনুশীলনীতে ঢোকানো হয়েছে। তাহলে এখন প্রথমেই আমরা জেনে নিই বিপরীত ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝায়। বিপরীত ম্যাট্রিক্স হলো কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে সেই ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, এই এ ইনভার্স ম্যাট্রিক্স হবে এই অ্যাডজয়েন্ট এ, তাকে ভাগ দিতে হবে এর মান দ্বারা। এখন অ্যাডজয়েন্ট এ জিনিসটা কি? অ্যাডজয়েন্ট এ জিনিসটা হলো, ধরো কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা হবে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক বসবে এবং তাকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা হবে তার অ্যাডজয়েন্ট। এবং কিভাবে মান বের করতে হয় এর আগের লেকচারগুলো তোমরা দেখেছো, সেভাবেই মান বের করতে হবে। তাহলে এখন আমরা দুটি অঙ্ক করব বিপরীত ম্যাট্রিক্স। দেখো এবার তাহলে আমরা প্রথম অঙ্কটি করব, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো 3 on a7। আমরা ধরে নিলাম এটি এ একটি ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স বের করতে হবে। তাহলে আমরা যদি এটার এ ইনভার্স বের করি, প্রথমেই আমাদের দেখে নিতে হবে এর মানটা। তাহলে দেখো এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা মানটা হলো এর মানটা হলো 3 × 15 - 7, তার মানে কত হচ্ছে 8। এই জিনিসটা আমাদের যে জিরো হয়নি, তার মানে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। এই ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য, তার মানে যদি কখনো জিরো হয়ে যেত তাহলে সেটি হতো একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্ট ম্যাট্রিক্স বের করা যায় না। তাহলে আমাদের কাজ ছিল কি, মূলত বিপরীত ম্যাট্রিক্সের আমাদের সূত্রটা হলো অ্যাডজয়েন্ট এ ভাগ এর মান। কিন্তু অ্যাডজয়েন্ট এটার কথাটা কি ছিল? অ্যাডজয়েন্ট এ ছিল এই যে ম্যাট্রিক্সটি, এই ম্যাট্রিক্সটিকে ট্রান্সপোজ করতে হবে এবং এর প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণকের মান বসাতে হবে। এখন যদি এই ভুক্তির জায়গায় যদি আমি তার সহগুণকের মান বসাই, তাহলে 3 কলাম এবং তার সারি বাদ দিলে কত থাকে 5। এবং এটা কত নম্বর কলাম কত নম্বর সারি? 1 নম্বর কলাম 1 নম্বর সারি, তার মানে 1 আর 1 2, মানে জোর হয়, তাই চিহ্ন প্লাসই থাকবে। এবার যদি আমি অন এর সহগুণক বসাতে চাই, তাহলে অন এই কলাম এবং এই সারি বাদ, তাহলে কত হয় 7। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 1 নম্বর সারি কিন্তু 2 নম্বর কলাম, বেজোড় গুণিতক, তার মানে দ্বিতীয়টা হবে মাইনাস। এবার যদি আমি এই 7 এর এই জিনিসটা বসাইতে চাই, তাহলে 7 এর এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কত হয় অন। কিন্তু এখানে এই জিনিসটা কয় নম্বর? 1 নম্বর কলাম কিন্তু 2 নম্বর সারি, তার মানে বেজোড় গুণিতক, তার মানে এখানে হবে একটা মাইনাস চিহ্ন। এবার যদি 5 এই জিনিসটা দেখতে চাই, এই কলাম এবং এই সারি বাদ, তাহলে এখানে কত হবে 3 এবং এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে জোর গণিতক, তাই এটা হবে প্লাস। এখন এই জিনিসটাকে আমরা এবার ট্রান্সপোজ করব। দেখো যদি এটাকে আমরা ট্রান্সপোজ করি, তাহলে এই সারিটাকে ধরে আমরা কলাম বানিয়ে দেব 5 - 7 এবং এই সারিটাকে ধরে আমরা কলাম বানিয়ে দেব -1, এখানে কত হবে 3। এখন এই অঙ্কটাকে আমরা এবার ইনভার্স করব। অতএব এ ইনভার্স আমরা কি জানি, অন ভাগ এর মান অ্যাডজয়েন্ট এ। এখন যদি সেই অন ভাগের মান বের করি, অন ভাগে এর মানটা কত পেয়েছি আমরা 8। এবার অ্যাডজয়েন্টের এ মানটা আমরা কত পেয়েছিলাম 5 - 1 - 7 3। এবার দেখো এইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা শর্টকাট পদ্ধতি আমরা বের করে ফেলতে পারি। শর্টকাট পদ্ধতিটা কি? শর্টকাট পদ্ধতিটা হলো, দ্রুত এই যে 3 × 15 15 থেকে 7 গেলে থাকবে তো 8, সেই 8টা আমরা শুরুতে দিয়ে দেবো এবং এই যে 3 এবং 5 এই জিনিসটা স্থান পরিবর্তন হবে, 5 চলে যাবে এখানে, 3 চলে আসবে এখানে, এবং এই যে 7 এবং 1 এই দুটো জায়গা থেকে থাকবে, কিন্তু তার আগে চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেছে। এখন এই শর্টকাট পদ্ধতিতে যদি আমরা আরো একটা অঙ্ক করতে চাই, তাহলে যে এখানে এরকম যদি একটা অঙ্ক দেওয়া হয় 1 2 3 4, এখন যদি বলা হয় যে এই জিনিসটার বিপরীত ম্যাট্রিক্স কত, তাহলে কিন্তু এক চান্সে আমরা বিপরীত ম্যাট্রিক্স করে ফেলতে পারি। এখানে কত হয় 4 × 4 - 6, কত হয় -2, তার মানে অন ভাগ -2। তারপরে আমরা খুব শর্টে কিভাবে করে ফেলতে পারি দেখো। তাহলে কথা ছিল যে এই দুইটা স্থান চেঞ্জ হবে, তাহলে 4 চলে যাবে এখানে, 1 চলে আসবে এখানে, আর এই দুইটার আগে মাইনাস চিহ্ন আসবে, এই -3। তার মানে বিপরীত ম্যাট্রিক্স বের করার এটি একটি শর্টকাট পদ্ধতি এবং এই শর্টকাটটাকে আমরা এভাবে লিখি। দেখো শর্টকাটটাকে আমরা সবসময় জন্য এভাবে লিখি a b c d, তার মানে এর বিপরীত ম্যাট্রিক্সটাকে আমরা লিখি সবসময়ের জন্য
অন ভাগ এডি মাইনাস বিসি, এবং এই দুইটার স্থান চেঞ্জ হয়, ডি চলে যাবে এখানে, এ চলে আসবে এখানে, এখানে হবে মাইনাস বি আর এখানে হবে মাইনাস সি। তার মানে দুই কলাম দুই সারির বিপরীত ম্যাট্রিক্স বের করার রিটেন পদ্ধতি আগে যেভাবে করেছি সেটা, এবং শর্টকাট পদ্ধতি এমসিকিউতে আসলে তোমরা এভাবে করবে। এবার আমরা তিন কলাম তিন সারির একটি বিপরীত ম্যাট্রিক্স করব। এবার দেখো আমরা তিন কলাম তিন সারির একটি বিপরীত ম্যাট্রিক্স বের করব। অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করো a = 1 2 4 3 2 1 2 1 3, এই জিনিসটার আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব, তার মানে a ইনভার্স বের করব। তাহলে যদি আমরা a ইনভার্স বের করতে চাই তাহলে প্রথমেই কিন্তু আমাদের এর মান এবং অ্যাডজয়েন্ট a এই দুইটা আমরা বের করব, তারপর অ্যাডজয়েন্ট a কে এর মান দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে দেখো প্রথমে যদি আমি এর মানটা বের করতে চাই তাহলে মানটা বের করার সময় সবসময়ের জন্য এই ম্যাট্রিক্স চিহ্ন না দিয়ে নির্ণয়ের চিহ্ন দিতে হবে। 1 2 4 3 2 1 2 1 3। তাহলে এই মানটাকে আমরা কিভাবে বের করব? দেখো এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমে অন নিলাম, এই অন এই কলাম বাদ এবং এই সারি বাদ, তাহলে আমাদের থাকে কত? কিন্তু বলে 6 মাইনাস কত 1, তারপরে দ্বিতীয়টা মাইনাস 2 নেব আমরা, এই কলাম বাদ এই সারি বাদ, কিন্তু এটা 9 মাইনাস 2, তারপরে প্লাস 4, তার মানে এইটা বাদ 3 মাইনাস 4। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কত 5, এখানে 9 থেকে 2 গেলে কত 7, 7 এখানে কত মাইনাস 14, তারপরে 3 থেকে 4 গেলে কত মাইনাস 1, কত হয় মাইনাস 4। তাহলে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 13, তার মানে নট ইকুয়াল 0, তার মানে এই ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য, তার মানে এটার একটা বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো। তাহলে তারপরের লাইনে এখন আমরা এর মান বের করলাম, এবার পরের লাইনে আমাদের কাট কি অ্যাডজয়েন্ট এ আমরা বের করব। তাহলে অ্যাডজয়েন্ট এ যদি আমরা বের করতে চাই তাহলে কাজ কি ছিল? কাজ ছিল এই যে এই যে ম্যাট্রিক্সটি, এই ম্যাট্রিক্সটির প্রত্যেকটি ভুক্তির জায়গায় তার সহগুণক বসাতে হবে এবং তারপর তাকে ট্রান্সপোজ করতে হবে। এখন যদি আমরা অনের সহগুণক বসাতে চাই, দেখো অনের সহগুণকটা কেমন হবে? এই যে এই কলাম বাদ এবং এই সারি বাদ, তাহলে 3 গুণে কত 6, 6 থেকে যদি 1 চলে যায় থাকে কত 5। কিন্তু এখন এই অন তো 1 নম্বর কলাম এবং 1 নম্বর সারিতে, তাই আমরা এখানে চিহ্ন কোনো পরিবর্তন করলাম না। আমরা একটা শর্টকাট পদ্ধতি শিখেছিলাম, এটার দ্বিতীয়টার সময় চিহ্ন পরিবর্তন, এইটার দ্বিতীয় সময় চিহ্ন পরিবর্তন, এইটার দ্বিতীয় সময় চিহ্ন পরিবর্তন, এইটার দ্বিতীয় সময় চিহ্ন পরিবর্তন। এখন যদি আমরা এই 2 এর সহগুণক বসাতে চাই, 2 এর কলাম বাদ এবং সারি বাদ, 3 3 9, 9 থেকে 2 গেলে থাকে কত 7, তাহলে আমরা এখানে 7 দিলাম এবং তার আগে একটা মাইনাস চিহ্ন দিলাম। এবার যদি আমি তৃতীয় এই 4 এর এই জায়গাটা বের করতে চাই, এইটা বাদ এইটা বাদ, 3 আর 3, 3 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে কত মাইনাস 1। এটা কিন্তু সেই মাইনাস 1 হিসেবে দিয়েছি, চিহ্ন কিন্তু আমরা পরিবর্তন করিনি। এবার যদি আমরা এই দ্বিতীয় সারিতে নামি, এইটার করব, তারপর এইটার, এবার যদি 3 করি তাহলে এই কলাম বাদ এবং এই সারি বাদ, 3 গুণে কত 6, 6 থেকে যদি 4 চলে যায় থাকে কত 2। যদি 2 থাকে তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন চেঞ্জ করে দেব, কারণ আমরা জানি এখানকার দ্বিতীয়টার চিহ্ন চেঞ্জ হয়। তারপরে যদি আমরা তারপরে এটা দেই, এটা কলাম বাদ এবং যদি সারি বাদ দিই তাহলে 3 আর 3, 3 থেকে যদি 8 চলে যায় কত থাকে -7, এখানে দেবো আমরা -7 এবং এটার কোনো চিহ্ন চেঞ্জ হয় না আমরা জানি। তারপরে যদি আমরা এখানে চলে আসি, এইটার কলাম বাদ এবং এইটার সারি বাদ, 1 থেকে 4 গেলে কত থাকে -3, কিন্তু যেহেতু এখানে চিহ্ন চেঞ্জ হবে তাই এখানে +3 হয়ে যাবে। এবার একইভাবে যদি আমরা এই 2 1 এবং 3 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে 11 আর এখানে হচ্ছে কত -4। এই জিনিসটাকে এখন আমরা কি করব? ট্রান্সপোজ করব। যদি এই জিনিসটাকে আমরা ট্রান্সপোজ করি তাহলে কত পাচ্ছি দেখি, আমরা ট্রান্সপোজ করলে এখানে পাচ্ছি এই কলামটাকে ধরে আমরা সারি বানিয়ে দেব। যদি সারি বানিয়ে দিই তাহলে 5 -7 -1 -2 -5 3, তারপরে আছে কত -6 11 -4। তার মানে আমরা এই জিনিসটাকে এবার ট্রান্সপোজ করলাম। অতএব A ইনভার্স অন ভাগ এর মান অ্যাডজয়েন্ট A, এই জিনিসটাই হলো ইনভার্স বের করার নিয়ম। এবার তাহলে অন ভাগের মান কত আমরা পাচ্ছি, অন ভাগ মাইনাস কত 13। এবার এই যে জিনিসটা আমরা অ্যাডজয়েন্ট বের করলাম সেই জিনিসটাকে আমরা বসিয়ে দিচ্ছি, 5 -2 -6 -7 -5 11 -1 3 -4, এটি হলো এটার A ইনভার্সের মান।
এবার আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করব। তার আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম ক্রেমারের পদ্ধতি সমাধান, এবার আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। তার মানে এই সমাধানটা করার সময় আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমেই লিখব ম্যাট্রিক্স আকারে লিখে পাই। তাহলে ম্যাট্রিক্স আকারে যদি আমরা এটাকে লিখি, তাহলে প্রথমে যে এই যে x এবং y এর এই যে সহগগুলো, তার মানে 2 1 3 -1, এই জিনিসটাকে এরকম বসাতে হবে। তার সাইডে দিতে হবে যেহেতু x এবং y, তারপরে ইকুয়াল টু লিখতে হবে 4 7, তারপরের লাইনে লিখতে হবে ax ইকুয়াল টু b, তারপরের লাইনে আমাদের করতে হবে x ইকুয়াল টু হবে a ইনভার্স b। এখানে যে x ইকুয়াল টু b তা যে আমরা লিখলাম, তার পরিচয়টা কি? যেখানে a হলো 2 3 1 -1, আর x হলো x, y, এবং b হলো এই যে ধ্রুবক সংখ্যা 4 7। এই জিনিস কয়টাকে অ্যাপ্লাই করে আমরা a বা x ইকুয়াল টু a ইনভার্স b বের করব এবং x এর আমাদের মান বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি x এর মান বের করতে গেলে আমাদের a ইনভার্স বের করতে হবে। এখন a ইনভার্স কিভাবে বের করতে হয় আগের লেকচারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি তারপর শর্টে দ্রুত আমি a ইনভার্সটা বের করে ফেলবো। দেখো, তাহলে a ইনভার্সটা হচ্ছে আমরা এখানকার যদি ইনভার্স বের করতে চাই, তাহলে আমরা কি শিখেছিলাম? এটার সাথে এটার গুণ করলে কত হয়? -2 -3 মানে -5 অন ভাগ -5। তারপরে কথা ছিল কি, এই দুইটার স্থান পরিবর্তন হবে, এখানে আসবে -1, এখানে আসবে 2, আর এখানে অন আর এখানে 3 থাকবে, কিন্তু তাদের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে a ইনভার্স কিন্তু বের করে ফেললাম। যদি a ইনভার্স আমরা বের করেই ফেলি, তাহলে কি আমরা লিখতে পারি বা x ইকুয়াল টু এই যে a ইনভার্সের মানটা অন ভাগ -5 -1 -3 -1 2। তারপরে আমাদের এখানে যে b এর যে মানটা আছে, সেই মানটা কত হবে? আমাদের b এর মানটা হলো 4 7। এখন যদি আমরা এই যে অন ভাগ -5, এখন এইটার সাথে যদি এইটাকে আমরা গুণ করি, তাহলে কত হবে? তাহলে -4 -21, আর এখানে কত হবে? এটাকে যদি এইটার উপর রেখে দিই, তাহলে কত হবে? -4 প্লাস কত? 14। তাই যদি দেখি, তাহলে আমরা আমাদের অন ভাগ -5, আমরা এখানে দেখতে পাচ্ছি -25, আর এখানে হচ্ছে কত? +10। এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এখানে 5, আর এখানে পাচ্ছি -2। অতএব লেখা যায় x, y ইকুয়াল টু 5, -2। এটাই হলো বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা এটা সমাধান করলাম। এবার আমরা গুরুত্বপূর্ণ আরো একটি অঙ্ক করব। এবার দেখো, প্রথমে আমরা ম্যাট্রিক্স আকারে লিখে পাই। ম্যাট্রিক্স আকারে আমরা এই জিনিসটা লিখে পাই। এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, আমরা ax ইকুয়াল টু b বা x ইকুয়াল টু a ইনভার্স b। এখন আমাদের a হইল এইটা, x হইল এইটা, আর b হলো আমাদের এইটা। এখন এই অঙ্কটির a ইনভার্স আমাদের বের করব। এখন আমরা যেহেতু a ইনভার্স কিভাবে বের করতে হয় 3 কলাম 3 সারির, এর আগের অঙ্কেই আমরা একটা করেছি, আর সেই জিনিসটা পুরোপুরি না করে ডাইরেক্ট সরাসরি আমি এখানে a ইনভার্সটা বের করে তোমাদের দেখাচ্ছি। দেখো, তাহলে a ইনভার্সের মানটা হলো এই জিনিসটা। এখন তাহলে তার পরের লাইনে আমরা কি কাজ করব? এই যে x ইকুয়াল টু a ইনভার্স b, যদি এই কাজটা আমরা করতে যাই, তাহলে x ইকুয়াল টু এই যে a ইনভার্স, তার মানে a ইনভার্সের মানটা আমরা কত পেয়েছি? -1 ভাগ 27 -13 -4 1 11 -7 -5 -10 -1 7, এবং এর সাথে b এর গুণ। b কত আছে আমাদের? আমাদের b হলো 6 on 1। তার মানে এখন এই জিনিসটাকে যে সিম্পল যে গুণটা দিয়ে আমরা, সেই গুণটাকে আমরা এখন দেব। তাহলে আমরা তার পরের লাইনে এই যে x এর মূলত মান, সেই মানটা মূলত x y z, এই জিনিসটাকে আমরা এখানে লিখে রাখলাম। এই যে সারিটাকে কলামের উপর বসালে হিসাব করে যা হয়, এই সারিটাকে কলামের উপরে বসালে হিসাব করে যা হয়, এই সারিটাকে কলামের উপর হিসাব করে বসালে যা হয়, সেই জিনিসটা আমরা এখন ওখানে লিখবো। দেখো, তাহলে অন ভাগ -27। এবার এই -27 দিয়ে যদি এটাকে আমরা ভাগ দিই, তাহলে এখানে হচ্ছে 3,
আর এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে 2। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি x, y, z = 3, -2, 2। এইটি হলো এটার